আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো শরীরকে পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার, আর আজকে ঘুম থেকে উঠে দেখি ঘড়িতে বেজে গেল 8:30। কী যে হচ্ছে, দুদিন যাবৎ ঘুম থেকে উঠলেই দেখছি মানে লেট হয়ে যাচ্ছে ঘুম থেকে উঠতে উঠতে। যদিও আজকে সকালবেলা একবার 6:30টার সময় উঠেছিলাম, সেই যে উঠে এসে আবার শুলাম, এই যে চোখ লাগলো, তারপর উঠে দেখি 8:30 মতো বাজে। 8:30 বাজেনি, 5 মিনিট বাকি ছিল, তো যাই 8:30টাই বাজে। তো উঠে তো আর মানে কি হুলস্থুর কাণ্ড। তো এদিকে মুখ টুক ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, আর এদিকে কালকের কাপড় জামা তো শুকায়নি। এখন তো শীতকাল আসলো, একটু লেট করে স্নান করলেই দেখবে কাপড় জামা শুকাতে চাইবে না, এইগুলোকে আবার পর দিনকে মেলতে লাগে। শীতকালের রোদটা এরকমই দেখবে, যেন গায়ে লাগতে চায় না শীতকালের রোদটা, আর গরমকালের রোদ দেখবে গায়ে মানে লাগানো যায় না, এরকম অবস্থা হয়। তো কাপড়গুলোকে মেলে দিলাম, দিয়ে এদিকে ইষ্টভূতি তো আগেই করে নিয়েছি। তারপর আমার ইষ্টভূতির টাকাটা দেওয়া হয়নি এই মাসে, মানে 10 তারিখ দেওয়ার কথা ছিল, আর আজকে তো হলো গিয়ে তোমার মনে হয় 15 বা 16 হবে আজকে। তো সেই ইষ্টভূতির টাকাটা নিয়ে এখন যাচ্ছি আমাদের পাড়াতে, সামনে বাড়ি। তো ওই দিদির বাড়িতে গিয়ে টাকাটা দিয়ে আসলাম। এসেই এদিকে এখন আমার জন্য নিয়ে নিলাম টিফিনটা। তোমাদের দাদাভাই চা খেলো, আর আমি এদিকে ওই যে দুধ দিয়ে রুটি দিয়ে খাচ্ছি। তোমাদের দাদাভাই এটা করে রাখলো, তো আমি এখন খেয়ে নিচ্ছি। খেয়ে টেয়ে তারপর গিয়ে রান্নাবান্নাটা বসাবো। আজকে চট করে একদম প্রেশার কুকারে ভাতটা করে নেবো, আজকে আর হাঁড়ির মধ্যে করব না, কারণ হাঁড়ির মধ্যে যদি ভাত করতে যাই তাহলে আমার সময় লাগবে, এক তো লেট করে ঘুম থেকে উঠলাম তাই। তো এদিকে দেখো কাল রাত্রিবেলা এবার সবজিও কেটে নিয়েছি। একদিকে লেট করে ঘুম থেকে উঠেছি বলে যে কোনো একটা হবে তা কিন্তু না, তবে হ্যাঁ শীতের সকাল তো কীভাবে যে বেলা গড়িয়ে যায়, একটু তাড়াতাড়ি করছি। কিন্তু সবজিগুলো কেটে রাখাতে আমার অনেকটা সুবিধা হয়েছে, না হলে এখন চোখে মুখে আমি পথ দেখতাম না। তো এদিকে লাউডাটা কেটে রেখে দিয়েছিলাম, আর মুলু কেটে রেখে দিয়েছিলাম। তো এদিকে রান্না বসাবো, এগুলো ভাপে বসিয়ে এসে, মানে লাউডাটা না ওই ভাপে বসিয়েছি, এই মুলুটা তো ভাপে বসিয়ে এসে এদিকে এখন আমি করে নিচ্ছি। এই সবজির যে খোসাগুলো, কালকে যে আলু কেটেছিলাম এর আগের দিনের আলু ছিল, তো এগুলো জমিয়েছিলাম, এই আলুর খোসাগুলো এখন গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি, কারণ সবজির খোসা তো গাছের জন্য খুবই ভালো। তো এবার একটু একটু করে না গাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ছোটো গাছগুলোর মধ্যে আলুর খোসাগুলো একটু ছোটো ছোটো করে দিলে ভালো হয়, কিন্তু আমি কাটার সময় তো বড় বড় করে কেটেছি, তাই যেভাবে আছে এভাবে দিয়ে দিচ্ছি। এখন আবার কে কাটতে বসবে বলো, এমনিতেই শীতের সকাল আরও হয়ে গেল লেট। আজকে সকালবেলায় এত পরিমাণে ঠান্ডা লাগছিল, কিছুদিন আগেও কিন্তু আমরা পাখা চালিয়ে কাঁথা গা দিয়ে ঘুমিয়েছিলাম। এই 4-5 দিন যাবত না এত পরিমাণে ঠান্ডা দিচ্ছে, সকালের দিকে যেন উঠতে ইচ্ছে হয় না। আর আমার তো একদম পুরো আমি শীত কাতরে লোক, মানে উঠারই যেন ইচ্ছে হয় না। তো এদিকে দেখো একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে ওই লাউডাটার তরকারিটা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই মেথিটা সেদিন ভিজিয়েছিলাম, তো এই মেথিটাকে শুকিয়ে এখন আমি 5 ফোড়ন এটার মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ মেথিটা তো আর ফেলে দেবো না বলো। তো 5 ফোড়নটার মধ্যে কিন্তু আমি মেথিটা দিয়ে দিই। তো এদিকে 5 ফোড়ন এটার মধ্যে নিয়ে তারপর এদিকে এখন মশলাদানিটাকে একটু মুছে পরিষ্কার করে দিতে লাগবে। এদিকে আবার দেখছি একটার মধ্যে জিরে শেষ, একটার মধ্যে ধনে শেষ, মানে একটু একটু আছে, আর লঙ্কার গুঁড়ো আর একটার মধ্যে একটু নিতে লাগবে। তো তাই জন্য ভাবলাম কৌটোগুলোর মধ্যে একদম নিয়েই নিই। এদিকে আবার আমার ঘরে ধনেরও শেষ, যদিও ধনে যেটা আছে আমার এখন রান্না হয়ে যাবে, তো ধনের প্যাকেটের কথা তোমাদের দাদাভাইকে আবার বলতে লাগবে। আর জিরাটা আছে, জিরাটা রেড়ে নিলে হয়ে যাবে, আবার নতুন করে প্যাকেটের কথা বলে দেবো। আমি না একটুখানি থাকতেই আবার মানে বলে দিই, যাতে আমার রান্না করতে গেলে অসুবিধা না হয়, না হলে দেখবে রান্না করতে গেলে যদি এখন মশলা না থাকে আমাকে সেই পাড়ার দোকানে আবার যেতে লাগবে। আর অনেক সময় কাজে এরকমভাবে থাকি, আবার যে একটু রেডি সেডি হয়ে আবার পাড়ার দোকান থেকে গিয়ে আনবো, এটাও ভালো লাগে না। একবার মনে হয় এরকমটা হয়েছিল, তবে আমি যাইনি, তোমাদের দাদাভাই বাড়িতে ছিল, ওই গিয়ে এনে দিয়েছিল। তো এদিকে দেখো এবারে মশলাদানিটাকে জায়গা মতো রেখে দিয়েছি, আর এদিকে এখন এই 4 বাটিটা নিয়ে নিলাম। এটার মধ্যে কিছুটা মসুরির ডাল সেদ্ধ করব, কারণ আজকে মূলাবুটি রান্না করব। শীতকালের এই মূলাবুটির খাবারটা আমার যে এত ভালো লাগে, মানে মশলাপাতি কিন্তু বেশি কিছু দিই না, শুধু খালি হলুদ আর নুন দেবো, আর নামানোর আগে ধনেপাতা, বেশ এতটুকুই। এদিকে আমার ভাত তো হয়ে গেছে, এবারে ভাতটাকে জায়গা মতো রাখলাম, ভাতটাকে রেখে চলে আসলাম এখন এই ঘরে। এসে এদিকে এখন কম্বলটা নামিয়ে নিচ্ছি, ভারী যে কম্বলটা এটা নামাতে লাগবে, কালকারি হালকা কম্বল দিয়ে যেন শীত কাটতে চাইছে না। তোমাদের দাদা বাইরেও ওই ইয়েগুলো মানে উপরের যে ইনারগুলো বের করার কথা, তো ওইটা হলো গিয়ে আবার টাঙের মধ্যে। তো তোমাদের দাদাভাইকে বললাম বের করার জন্য, ওইটাকে খাটের নিচ থেকে না আমি আবার পারবো না, না আমার উপরে টলিগুলোর মধ্যে আছে, ঠিকঠাক বুঝতে পারছি না এখন কোনটার মধ্যে আছে। তোমাদের দাদাভাই বলছে কি ওর যে ভারী ভারী গেঞ্জিগুলো আছে এগুলোই নাকি এখন আর হালকা শীতে হয়ে যাবে, এখন ভারীগুলো পরতে হবে না, তাই জন্য ও আর বের করছে না। আর আমি এদিকে আজকে কম্বলটা বেরই করে নিয়েছি, ভারী কম্বলটা, কারণ কেন বলো তো, যা পরিমাণে ঠান্ডা লাগে পাতলা কম্বল দিয়ে মনে হয় মানে হাওয়াটা যেন ফুরফুরে করে, মানে ফুরফুর করে যেন হাওয়াটা যায়। কি বলো তো, আমি একটা জিনিস বুঝি না,
দেখবে গরমকালে পাখা মানে মশারিটা দিয়ে যেন পাখা যেতে মানে পাখার হাওয়াটা যেন যেতেই চায় না। আর শীতকালে যে মশারি ফেলে মানে ইয়ে করে ঘুমায়, তারপরে দেখবে ঠান্ডা হাওয়াটা যেন ঢুকে যায় মশারির ভিতর দিয়ে, এরকম অবস্থা হয়। তো যাক, এদিকে এবারে দেখো ওই কম্বলটা রোদে দিয়ে দিলাম। তারপর এদিকে এখন ওই যে মুসুরির ডালটা ওই আগেই ওই সেদ্ধ করে নিয়েছিলাম, আর মুলোটাকে তো আমি ইয়ে করে নিয়েছিলাম, মানে একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে নিয়ে মুসুরি ডালটা দিয়ে তারপর এদিকে দেখো পরিমাণ মতো জলও দিয়ে দিয়েছি। নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এই খাবারটার যে কী টেস্ট, মানে আমাকে যদি খালি দাও আমি খালি খেয়ে নিতে পারবো, এতটা ভালো লাগে। তো যাক, এদিকে মূলবটিটা বসিয়ে এদিকে এবারে এই জায়গাটা একটু মানে ইন্ডাকশানটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই গেল এখন বাজারে, ও কিন্তু আজকে আগে স্নান করে নিয়েছে। আমি যখন লাউডাটার তরকারিটা বসিয়েছিলাম তখনই স্নান করে নিয়েছিল। এর আগে স্নানে যেত না, এর আগে মানে বাজারে যেত। তো ও আবার এদিকে মানে বাইরেও যাবে, তো তার জন্য ভাবলো কি যে না স্নানটা করে চলে আসি একবার, তারপর গিয়ে মানে ইয়ে করবো, বাজারে যাব। তো এখন গেল বাজারে, আর আমি এদিকে তো আমার রান্নাবান্না শেষ হয়ে যাবে তোমাদের দাদাভাই আস্তে আস্তে। আজকে অনেকটা লেট হয়ে গেল, ওরও দোকানে যেতে যেতে অনেকটা লেট হয়ে যাবে। কাল থেকে আর এই লেট করলে চলবে না। আর তো কার্তিক মাস কালকের দিনটা, তারপর থেকে শুরু হয়ে যাবে অগ্রহায়ণ মাস। তোমাদের দাদাভাই আবার সকাল সকাল দোকানে যাবে। তারপর এদিকে মানে আমারও একটা তাড়াহুড়ো থাকবে, দুপুরের দিকে কোনো কোনো সময় বলবে খাবার দিয়ে দেওয়ার জন্য, কোনো কোনো সময় আবার আমাকেও যেতে লাগবে। মানে কালকের দিনটাই কার্তিক মাস, আবার পৌষ মাস আসলে আমাদের আবার অফ সিজন। তো যাক, এদিকে দেখো তোমাদের দাদা বাজার থেকে চলে আসলো। তো এই বটিগুলো দিয়েছিলাম, আমার একটা ঘরের যে রান্নার বটি, আর একটা হলো গিয়ে ঠাকুরের মানে ফল টল যে কাটিয়ে বটি। তো বটিগুলো বেশ মানে ধারটার করে নিয়ে আসলো, অনেকটাই ভালো হয়েছে। আর এই বটিটা যে দেখতে পাচ্ছ লম্বাটা, এটা কিন্তু আমার শাশুড়ি মার কিন্তু পুরনো বটি, মানে এটা দিয়ে কিন্তু ওরা কাজ করতো না। তো আমাকে যখন দিয়েছিল তারপর থেকে না এটাকে আমি এত ভালোভাবে মানে ইয়ে করি, পরিষ্কার করে রাখি, একদম চকচক করে। এখন তো দেখতে পাচ্ছ কালো, মানে এটাকে তো পুড়িয়ে মানে পিটিয়েছিল, তারপর ধারটা করেছিল, তাই কিন্তু কালো কালো হয়ে আছে, না হলে এটা কিন্তু আমার একদম সাদা চকচকে থাকে। আর এদিকে দেখো ঠাকুরের দা তো সবসময় লাগে না, ঠাকুর ধারটা এমনিতেই ইয়ে হয়ে যায়। তো এদিকে মাছও নিয়ে আসলো, এবার তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম খেতে, আর আমি এখন মাছটা কেটে নিচ্ছি। আর আমার জানো তো শীতকাল আসলে আমি দেখছি প্রায়ই এখন লক্ষ্য করছি, এটা এখন না শুধু, এটা প্রত্যেক বছরে আমি 2-3 বছর ধরে দেখছি, শীতের শুরুতেই না আমার যেন মুড অফ হয়ে থাকে। কোনো কিছু একটা নিয়ে দেখবে আমার ভালো লাগবে না, নিজেকে খুব একা একা মনে হয় কোথাও গিয়ে বসে থাকি, বা কার জন্য মানে বুঝতে পারি না কী রকম জানি আমার মনটা লাগে, এতটা পরিমাণে একা একা লাগে, কোনো কিছু ভালো লাগে না, মনে হয় কান্না করি, মানে কীরকম যেন একটা লাগে। কোথাও গেলে যে আমি শান্তি পাবো, সেই শান্তিটা যেন আমি মানে পাই না, এরকমটা লাগে ঘরের মধ্যে থেকে। অথচ দেখো আমি সারাদিন ভিডিও করে, মোবাইলে কাজ টাজ করে, সংসারে কাজ করে কিন্তু আমি সারাদিন ব্যস্ত থাকি, তারপরেও এই কেন জানি আজকে কটা দিন ধরে আমার এরকমটা হচ্ছে, বুঝতে পারছি না। তো এদিকে দেখো মাছগুলোকে আমি এখন কাঁচিটা দিয়ে কেটে নিচ্ছি। আমি না মাছ কাটলে এখন এই কাঁচি দিয়ে কাটি, আর মাছের যদি আঁশটা থাকে তখন আমার আরেকটা আমার এরকম আলাদা ইয়ে আছে, ওটা দিয়ে আমি কাটি, বটি দিয়ে যেন আমি মাছ কাটতে পারি না। তো এদিকে চলো এবার মাছগুলো কেটে। এখন বাজে 11টা 15। আজকে না ভিডিও ছাড়লাম, আর না আমি এখনও খাওয়া দাওয়া করলাম। সকালের খাওয়া দাওয়া করতে করতে এখন 12টা বেজে যায়, কারণ শীতের বেলা তো, আর এদিকে ঘুম থেকে উঠতে হয়ে যায় লেট, ঠান্ডার জন্য যেন ঘুম থেকে উঠতে ইচ্ছে হয় না। সকালবেলা তো এত পরিমাণে ঠান্ডা লাগে, আর তাই ঘুম থেকে উঠে কাজে হাত দিতে দিতে হয়ে যায় লেট, আর এদিকে কোনটা করবো কোনটা না উঠে যাবে সেই একটা তাড়াহুড়ো থাকে। তো এখন মাছ তো কেটে নিয়েছি, মাছটাকে এখন ধুয়ে ফ্রিজে রেখে দেবো, কারণ মাছটা আজকে রান্না করবো না। 2 তরকারি তো হয়ে গেছে, রাত্রিবেলায় করলেও করতে পারি, ঠিক নেই, কারণ যা 2 তরকারি করেছি এটা দিয়ে আমাদের 2 বেলা হয়ে যাবে। আর এদিকে বাসন কুসন একটাও মাজিনি, কয়েকটা আছে পরে, এগুলোকে আগে গুছিয়ে রাখবো। তবে এখন আগে খাওয়া দাওয়াটা করবো, এই বাসনগুলো গুছিয়ে রাখবো আগে, এগুলো সকালের বাসন, তারপর এগুলোকে ধুয়ে দেবো। এখন কড়া টড়া সব পড়ে আছে। এমনিতে আমার রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ট্যাস মুছে নিয়েছি, রান্নাটা নামিয়ে ও তো খেয়ে গেল, আর আমি এদিকে এখন খাবো, কারণ এখন যদি না খাই আবার দেখবে দুপুরের দিকে একটা খেতে পাবে না। আর এমনিতেও এখন ভাবছি মানে একবার করে ভাত খাবো লেট করে, মানে একটু দেরি করে যদি খাই তাহলে সকাল দুপুরের একবারে খাওয়া হয়ে যাবে, কারণ সকালে খেলে দুপুরে খেতে পাই না, এরকম একটা অবস্থা হয়ে থাকে। তো এটা আজ থেকে শুরু করছি না, দেখি কবে শুরু করি। তো এখন আগে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ও ঘর দৌড় ঝাড় দেওয়ার বাকি আছে, ঘরটা ভাবছি একটু মুছবো, মোছার বাকি আছে। আর ওই ঘরে তো কাপড় চোপড় এমনিতে পরে আছে, শুধু বিছানাটা সকালবেলায় তুলেছি অতটুকুই, না হলে বাদ বাকি এমনিতে পরে আছে, ওই ঘরটা গিয়ে গুছাতে লাগবে কাপড় চোপড়। এদিকে আছে আবার পুজো, স্নান করে এসে আবার পুজো দিতে লাগবে, অনেক কাজ। শীতের ছোটোবেলা যে কীভাবে সকাল গড়িয়ে মানে দুপুর চলে আসে বোঝাই যায় না, ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে যেন এখন কাজ করা যায় না, ঘড়ির কাঁটা আগে আগে দৌড়ে এরকম। তো যাক চলো এবারে খাওয়া দাওয়াটা করি। আর আজকে আমার পছন্দের রান্না করেছি মূলা বটি, ওইটা হলে আমার আর কোনো কিছু যেন লাগে না।
তো মূলা বুটি দিয়ে খাবো। আর ধনেপাতা ছিল না, তোমাদের দাদাভাই ধনেপাতা আনলো, তো এটার মধ্যে একটুখানি ধনেপাতাও দিলাম। এটার মধ্যে ধনেপাতাটা না দিলে না টেস্টটা আসে না মূলা বুটির মধ্যে, তো ধনেপাতাটা দিলাম। আর আমার বরের পছন্দ হলো গিয়ে লাউ ডাঁটার তরকারি, ওইটা আবার আমার বেশি একটা ভালো লাগে না। তো যাক চলো এখন আগে খাওয়া দাওয়া শেষ করি, তারপরে আর বাদ বাকি কাজ তো আছেই সংসারের, ওগুলো শেষ করে আবার পুজোও দিতে লাগবে। তো চলো হ্যাঁ আগে খাওয়া দাওয়াটা করি, যেটাতে সুবিধা পাই। আগে তো আমি মাছ একটা সময় বটি দিয়ে কাটতাম, কিন্তু এখন আমার বটি দিয়ে কাটতে গেলেও সুবিধা হয়। যদিও দাটাকে আজকে একদম ঠিকঠাক করে নিয়েছে। আমার একবার মাঝখানে পা আর কোমরে ব্যথা হয়েছিল, তখন ডক্টর বলেছিল নিচে যেন না বসি, তখন তো বটিটাকে তোমাদের দাদাভাই দোকান থেকে এরকমভাবে করে নিয়ে এসেছে যাতে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে টাইলসের উপর রেখে বটিটা দিয়ে কাটতে পারি। তো এইভাবে কাটতে গেলে আবার মাছটা সব সুবিধা হয়ে যায়। যদিও মাছ কেটেই আনে, তারপরও মাঝে মধ্যে ছোটো মাছ তো কাটতে হয়। তো তখন আমি ওই ছুরি দিয়ে আর কাঁচি দিয়ে যে কাটতাম, এই একটা যেন অভ্যাস হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মাছ তো আগে কেটেছিলাম, এবারে মাছগুলোকে ধুয়ে এখন আর মাছগুলো রান্না করবো না, রাতের দিকে করলে করব। এবারে মাছগুলোকে ধুয়ে ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো। না যতটুকু না হবে বাসন কুসন পড়বে অতগুলো। তো এদিকে রান্না করার পর বাসন কুসনগুলো মেজে এদিকে দেখো আমার এদিকে কম্বলটা রোদে দেওয়া হয়ে গেছে। সকালবেলায় বেশ ফুরফুরে রোদ দিয়েছে, তো কম্বলটা তো যা রোদ লাগার লেগে গেছে, এবারে কম্বলটাকে এখন গুছিয়ে রাখছি। তবে হ্যাঁ এটার উষারটাও লাগাতে লাগবে, উষারটা বের করা হয়নি। উষারটা যে কোথায় রাখলাম এই আমার এক মন, দেখবে কোথায় কি রাখলাম সেটাই যেন আমি ভুলে যাই। তবে উষারটাকে বের করে রাখতে লাগবে, না হলে কম্বল ধুতে গেলে যা খাটুনি, বাপরে বাপ, একবার ধুয়ে আমি একদম পুরো শিখকে পেয়েছি। তারপর থেকেই তোমাদের দাদাভাইকে দিয়ে উষার মানে আনিয়েছিলাম, তারপর থেকে সবসময় আমি উষারটা কিন্তু লাগিয়ে রাখি। তোমরা অনেকে বলো, আর এরকম আমাকে এমনিতে অনেকে বলেছে যে কম্বলের উষার লাগালে কি মানে ঠান্ডাটা কি কাটে কিনা, এরকমটা বলছে। হ্যাঁ কম্বলের উষারগুলো কিন্তু কম্বলের কাপড়ের মতোই কিন্তু হয়। লেপের উষারগুলো যেরকম আলাদা হয়, সুতি কটন কাপড়ের হয়, আর কম্বলের উষারগুলো কিন্তু কম্বলটা যেই টাইপের এই টাইপেরই কিন্তু উষারগুলো হয়। তো তাই জন্য কিন্তু ঠান্ডাটা কাটে আর কম্বলের রুমটা কিন্তু পাওয়া যায়। এটা যদি আবার কম্বলের মধ্যে যদি ওই লেপের যে উষারগুলো হয় সুতির, এগুলো লাগালে কিন্তু আবার কম্বলের রুমটা পাওয়া যাবে না। তো এগুলোর ওই উষার কিন্তু আলাদা করে থাকে। তো এদিকে দেখো এবার এদিকে মডুলার ড্রয়ারটা মুছে নিলাম। এই মডুলার ড্রয়ারটা আমার এখানে রাখাতে বেশ সুবিধেই হয়েছে, তবে এখানে তো আর রাখতাম না, শুধুই দূরের যন্ত্রণাই কিন্তু আমি এখানে এনেছি, না হলে আমার পুরো ড্রয়ারই একদম কেটে পুরো শেষ করে দিত। তো এদিকে ড্রয়ারটাকে একটু ভালো করে মুছে টুছে দিলাম, উপরে গাছটাকেও ঠিকঠাক মতো রাখলাম, রেখে এদিকে দেখো দেখছি আমি এদিকে গড়িটা মানে আমার ইয়ে হয়ে আছে, তো গড়িটা একটু মুছে দেবো। এদিকে গড়িতে বেজে গেল এখন 12টা 15। যাক এত লেট করে উঠেও যে দু তরকারি নামিয়ে রান্নাঘর পরিষ্কার করলাম, তারপর এদিকে ঘরে এসে এখন ঘর দূর গুছাচ্ছে। আমি তো মানে ভেবেছিলাম আজকে মনে হয় 2টা মতো বেজে যাবে। তো যাক বেশি একটা ইয়ে হয়নি। বুদ্ধি করে কাজ করতে হয় গো গৃহিণীদের, বুদ্ধি করে কাজ করলে টাইমে কাজ শেষ করা যায়। তবে সত্যি বলতে কী বলতো, শীতের ছোটোবেলায় যেন একদম গড়ির সাথে তাল মিলিয়ে কাজ করতে গিয়ে একদম হিমশিম খেয়ে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে। তো উপরে সাইডটা মুছে নিয়েছি, এদিকে আমার ফটো ফ্রেমটাও মুছে নিয়েছি, তারপর এখানে গড়িটাও মুছে দিয়েছি, দিয়ে এই যে দেখো এখানে ফটোগুলো মুছে দিচ্ছি আর ফুলদানিটাও মুছে দিচ্ছি। তো ফটোটা দেখছি বারে বারে না ফটো ফ্রেমটা পড়ে যাচ্ছে আমাদের, তো এটার পেছনের একটা বার ইয়ে দিয়ে রাখলাম, এটাকে এখন ঠিকঠাক করে রাখছি। এই যে দেখো এবারে এখন এইভাবে রাখলাম, তো এখন আর কিন্তু এগুলো পড়বে না। আর কর্পূরদানিটা এনেছিলাম, 2 দিন মনে হয় হাতে গোনা কর্পূর জ্বালিয়েছি, তারপর থেকে আর আমি কর্পূর এখন জ্বালাই না। আবার দেখি কর্পূরদানিটার মধ্যে কর্পূরটা দিতে লাগবে, কর্পূরদানি দিয়ে মানে কর্পূর জ্বালালে নাকি ঘরের মধ্যে ঘরের যা নেগেটিভ জিনিস আছে তা নাকি বেরিয়ে যায়। তো জানি না এটা কতটা সত্য মিথ্যা, মানে কর্পূরের সাথে লংও দিয়ে অনেকে, আমি খালি কর্পূরই দিয়েছিলাম, কর্পূর দেওয়াও নাকি ভালো, ধনুর সাথেও অনেকে দিই। তো দেখি, আমার তো এমনিতে এখন মন মেজাজ ভালো নেই, কোনো কিছুতে আমার ভালো লাগছে না, নিজেকে একা একা মনে হচ্ছে, মানে কীরকম লাগে। তো তার জন্য দেখি ঘরের নেগেটিভিটিটাকে কি দূর করতে পারি কিনা। তো কালকেই কর্পূরদানিটা মানে কর্পূরটা জ্বালাবো। এদিকে দেখো এবার আমার যে ড্রেসিং টেবিলের নিচটা একটু ভালো করে এই মানে ঝেড়ে মুছে পরিষ্কার করে দিয়েছি। এবারে তেমন কোনো কাজ নেই ঘরে, এখন আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নেব। আজকে কিন্তু ঘরটা আর মুছবো না, ঘরটা ঝাড় দিয়ে ভালো করে তারপর এদিকে আমি চলে যাব স্নানে।
এদিকে আবার আছে পুজো, তো পুজোর এখানেও বাসন কুসনগুলো হয়ে আছে, তো বাসন কুসনগুলো মাজতে ঘষতে লাগবে। ঠাকুরের জায়গাটা মুছা আছে, ঠাকুরের জায়গা মুছা তো প্রত্যেক দিনেই এটা থাকে। আর ফুলগুলি আমার শাশুড়ি মা তুলে দেয়। এখন না ফুল মানে আগের মতো নেই, শীতকাল আসলেই দেখবে মানে ফুল টুল একদম কম ফুটে, আর গরমকালে দেখবে গাছে গাছে কত ফুল যে ফুটে থাকে। তো এদিকে দেখো এবারে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে। আর আমার পেছনের জানলাটা দিয়ে যেরকম হাওয়া আসে গরমকালে, তো এরকম আবার কিন্তু রোদটাও আসে, বেশ ভালোই লাগে পেছনের জানলাটা দিয়ে। তো এদিকে দেখো এবারে আমি এখন করে নিচ্ছি, এই ঘরের সামনের রুমটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমার এই জানলাটা কিন্তু আগে করা হয়েছিল, আমার বিছানার পাশে যাতে একটা জানলা থাকে, ঘরটা যাতে আলো থাকে, তাই জন্য কিন্তু করা হয়েছিল। না হলে এই ঘরে তো জানলা ছিল না, একটা জানলা আছে আমার সুগজের পেছনে। তো যেহেতু আমাদের ঠাকুর ঘরে এখানে রাখা, তাই জানলাটা খুলতে পারি না, তো তাই জন্য ঘরটা অন্ধকার থাকতো, তো তাই জন্য কিন্তু এই জানলাটা খুলেছিল। তারপর তো এই জানলা যেহেতু গ্লাসের, আমার যেন একটা ভয় ভয় লাগে, তো তারপর তোমার দাদাভাই কী করলো, খাটটাকে এভাবে ঘুরিয়ে নিয়েছে, জানলাও থাকুক আর এদিকে আমার ভয় লাগার ইয়েটাও না থাকুক। তো এদিকে এবারে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম। তারপর এদিকে পাপুসগুলোকে ঝেড়ে পাপুসগুলোকে জায়গা মতো পেতে আমি এদিকে বাইরেটাকে ঝাড়ু দিয়ে চলে গেলাম স্নান করতে। স্নান করে এসে এবারে দেখো ঠাকুরের জায়গাটাও মুছে নিচ্ছি। আর দেখো ফুল কতটুকুনি হয়েছে, বেশি ফুল নেই। আর এখন তো সব গাছপালা কেটে কেটে দিচ্ছি, কারণ ফুলের কলিও নেই, তো গাছগুলো তো করে লাভ নেই বলো। আর গাছগুলো ছোটো করে কেটে দিলেই ভালো, দেখবে একদম গোলগাল হয়ে উঠবে, বেশ ভালোও লাগে। তো এদিকে দেখো ঠাকুরের জায়গাটাকে পুরোটাকে ভালো করে মুছে নিচ্ছি, নিয়ে তারপর বলবো পুজো দিতে। আর যা বাসন কুসন আছে এগুলো সব বের করে রাখবো, একদম পুজো টুজো দিয়ে সমস্ত বাসন কুসন একসাথে মেজে ঘষে আনবো। আমার না ঘর দৌড় আমার সংসারের যেরকম একদম টিপটপ নিট অ্যান্ড ক্লিন থাকতে লাগে, এরকম আমার ঠাকুরের জায়গাটাও একদম, ঠাকুরও তো আমার সংসারেরই, ঠাকুরের সংসারেরও কিন্তু অনেক কাজ, আমার সংসারেরই তো ঠাকুরের বলো। তো ঠাকুরের জায়গা তো আর যে কোনোভাবে এসে পরিষ্কার করতে পারি না, এটার জন্য স্নান টান করে এসে পরিষ্কার করতে হয়, তাই জন্য সবসময় সম্ভব হয় না এটা। দিয়ে প্রচুর বাসন কুসনগুলো মেজে আনলাম। তারপর এদিকে এবারে আমি এখন ক্রিম দিয়ে নিচ্ছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই যে সেদিন আমার জন্য ক্রিমটা আনলো, আর আমি তো ওই ক্রিমটা পছন্দ করি, তো এটা তোমাদের দাদাভাইকে বললাম দিয়ে দিতে, আর আমি এই ক্রিমটা দেবো। আমার এই ক্রিমটা খুব পছন্দের, খুব ভালো লাগে। তো এদিকে ক্রিম টিম দিয়ে তারপর অনেকটা সময় কিন্তু রেস্ট করেছিলাম। রেস্ট করে তো তোমাদের দাদাভাইকে ফোন করলাম, ও বলছে ও ওখানে আসবে। তো আমি ভাবলাম কি যে ও আসুক, তারপরে গিয়ে আমি খাওয়া দাওয়াটা করবো। এদিকে আবার একটা ডিম অমলেটও করে নিয়েছি। তবে আজকের ডিম অমলেটটা আমি ক্যাপসিকাম দিয়ে করেছি, ক্যাপসিকাম লঙ্কা ধনেপাতা দিয়ে ডিম অমলেটটা কিন্তু করেছি। তো তোমাদের দাদাভাই যেহেতু আসছে, তো তাই জন্য ভাবলাম যে না আমি একটু বাইরে এসে গাছগুলোকে একটু করে দিই, এই গাছগুলোকে একটু মাটিটা করে দিলে ভালো হবে। কদিন আগে যে বেগুন গাছ লঙ্কা গাছগুলো লাগিয়েছি এই গাছগুলো, তো দেখো মাটিটাকে একদম একটু কুড়িয়ে দিচ্ছি। পরে এগুলোর মধ্যে যদি বাড়িতে আবার কোনো সময় যাই, তখন একটু বাবুর কাছ থেকে সার নিয়ে আসবো। এই সার দিলে না গাছগুলো খুব ভালো গ্রো করে, মানে বাবু যে সারটা দিয়ে খুব ভালো হয়, আগেও তো আমি দিয়েছিলাম, তাই বলছি। তো এখন মাটিগুলো একটু করে দিচ্ছি। আর আমাদের বাড়ির মাটিটা তো বেশি একটা ভালো না, তাই তো আরও 2-3টা লঙ্কা গাছ রইলো, তো এগুলো আর এখন দিলাম না, আমার হাতেও যেন লাগছে কাঁচিটা দিয়ে এভাবে দিতে গিয়ে, কাঁচিটা বেশি একটা ভালো পড়েনি, আবার একটা নতুন কাঁচি আনতে লাগবে। এদিকে দেখো এবারে গাছগুলোর মধ্যে জল দিয়ে দিচ্ছি। আর এখন শীতকাল মানে চলে আসছে, তো এখন দেখবে মানে বৃষ্টি দেবে না, আর সব গাছটা শুকিয়ে যাবে, এই মানে জল দিতে লাগবে। আর এই গাছটা যে গুঁড়ি সময় তুলিয়ে লাগিয়েছিলাম, এই গাছটা মনে হয় টিকবে না, দেখো গাছটা একদম পুরো মরে মরে যাচ্ছে, মনে হচ্ছে না গাছটা টিকবে। তো যাক, তার জন্য দুঃখের কোনো নেই, আমার একটা গাছ তো আছে। এখন যদি দেখতাম আমার ভুলের জন্য মানে এই একটা গাছ ছিল, একটা গাছই পুরো শেষ করে নিয়েছি, তাহলে তো মনটা যা খারাপ লাগতো। একটা ফুল গাছ দেখবে কেটে ফেলতে কতক্ষণ বলো, আর একটা জিনিস হতে গেলেই দেখবে হতে চায় না সহজে। তো যাক, একটা গাছ তো আছে, তাই কোনো অসুবিধা নেই। এদিকে দেখো এবারে এই সাইডের গাছগুলোর মধ্যেও জলটা দিয়ে দিচ্ছি। আর ওই যে 2 দিন আগে গাছের গুঁড়া টোটাগুলো পরিষ্কার করেছিলাম, গাছগুলো কাটিং টাটিং করে, তাই জন্য এই জায়গাটা পুরো একদম পরিষ্কার হয়ে আছে। আর কি দুপুরে খাওয়া দাওয়া করতে করতে এদিকে বেজে গেলো 4টা 15। তো এদিকে তোমাদের দাদাভাই এখন যাবে চলে দোকানে, আর এদিকে আমি এখন আমার জন্য একটু পান বানিয়ে নিলাম। এই মশলাটা দিয়ে পান খেতে আমার যে কী দারুণ লাগে। পানের কিন্তু নেশা নেই, ওই যে আজকে আবার একটু ইচ্ছে হচ্ছে খাওয়ার জন্য। এখন যাব আমি ছাদে, তার আগে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর ছাদে যাব। তো এদিকে দেখো এবারে পান তো দিয়ে দিলাম মুখে, এবারে ছাদে গিয়ে ভিডিওটাকে আপলোড করে নিয়ে আসি, কারণ সন্ধ্যাবেলায় দেখি বেশ ভালো ঠান্ডা লাগে, তাই। তো এদিকে ঘরটর ঝাড় দিয়ে চলে আসলাম এখন ছাদে। আর এই যে দেখো কিছুক্ষণ বাদেই তো আবার সূর্য অস্ত চলে যাবে। তো চলো এখন আমি ভিডিওটা আপলোড করে নিই, আর আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না।